Reacting sharply to the brutal late-night fatal assault of Samir Das in Kathaltoli under the Amtoli police station jurisdiction, the leader of the opposition, Jitendra Chaudhary, launched a scathing attack on the state government over the rapidly collapsing law and order machinery. Expressing deep condolences to the bereaved family members, the opposition leader characterized the incident as a chilling testament to the growing culture of violence and a complete breakdown of citizen security in Tripura. The leader of the opposition alleged that the bold daylight and late-night ambushes across the state indicate that criminals no longer fear the law. Listen to what the LOP has to say. তার পরবর্তী সময়েতে আজকে দিনের বেলা এটার পাল্টা শুরু, অর্থাৎ সেখানে এই খুনের কারণে যে জনরোষ তৈরি হয়েছে তারও খবর আমি পেয়েছি যে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। আমতলী থানার অধীন এই ডুকলি ব্লকের এই এলাকা সূর্যমণি বিধানসভা কেন্দ্র, এটা যেন ক্রমশ একটা অপরাধের একটা নগরী হয়ে দাঁড়িয়েছে। তার কাছেই, যদিও এই থানার অধীন না, কদিন আগে একটা স্কুলে ওই আনন্দনগরে ক্লাস 8-এর একটা মেয়ে স্কুলের ভেতরেই ধর্ষিতা হয়েছে। যদিও ধর্ষণকারী ধরা পড়েছে, ভালো, পুলিশের উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। তারপর শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যে কলেজ সম্পর্কে নানা ধরনের অভিযোগ, এর উৎপত্তিটাই হলো অনেক অমসৃণভাবে। যাই হোক, এই কলেজ যাত্রা শুরু করেছি। সেখানে বছর ঘুরতে না ঘুরতেই একটা যুবতী মেয়ে, সেই কলেজের কর্মী, কদিন আগে তার রুমের ভেতরে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, জ্বলন্ত অবস্থায় পাওয়া গেছে, যার বিরুদ্ধে তার পিতামাতার অভিযোগ এটা অস্বাভাবিক খুন, এটা আত্মহত্যা নয়, এটা হত্যাকাণ্ড। তারপর হলো আবার দুদিন না যেতে যেতেই এই ঘটনা। এর আগে অনেকগুলো ঘটনা আমি বলছি না এখানে। যে কোনো খুন, যিনি খুন হওয়া ব্যক্তি, নারী বা পুরুষ হন, তার পরিচয়, তার অপরাধ যাই হোক না কেন, যে কোনো খুন বেদনাদায়ক। যদি কেউ অপরাধী হয়ে থাকেন, অপরাধ করেও থাকেন, দেশের আইন আছে, কানুন আছে, তার হাত ধরেই যে অন্যায়কারী, তার শাস্তির বিধান বা সমস্যার সমাধান হওয়া উচিত। এবং এর জন্য গোটা প্রশাসন, নাগরিক সমাজ যাতে এইভাবে আইনের শাসন হয়, মানুষ নিরাপদে সেখানে বসবাস করতে পারেন, যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এটা না থাকে, এটা হওয়া উচিত। কিন্তু এটা কেন জানি এই সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্র থেকে এই শব্দটা যেন ক্রমশ মুছে যাচ্ছে। ওই শান্তিনিকেতন মেডিকেল কলেজের ঘটনায় আমার একটা বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে আমি রেখেছি, স্থানীয় বিধায়ক তথা আমাদের এই বিধানসভার সম্মানিত মাননীয় এই উপাধ্যক্ষ, কেন জানি তিনি এটাকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছেন। আমি কি মন্তব্য বলার প্রয়োজন মনে করছি না, যে এটা আত্মহত্যাকে কেন আমি খুন হয়েছে বলে বলছি। আমি সে খুন তো আমার দেখার কথা না, জানার কথা না। সেখানে পিতামাতার অভিযোগ, প্রতিবেশীর অভিযোগ, এবং তিনি তার যে সার্কামস্টান্সেস দেখিয়েছেন, পারিপার্শ্বিক এবং নানা ঘটনাবলী, আর শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তাদের যে ভূমিকা, অমানবিক ভূমিকা,
তাদের প্রতিষ্ঠানে 2 বছর ধরে কাজ করে একটা তরতাজা যুবতী মারা গেল, একটা লোক এসে সে পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রয়োজন মনে করলো না। এই প্রেক্ষিতে বলেছে একটা নিরপেক্ষ তদন্ত হোক, এবং সেটা যদি ম্যাজিস্ট্রেট তদন্ত হয় এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না। আর সরকার মানে আরক্ষা দপ্তর একটা পদস্থ এবং বিশেষ একটা টিম তৈরি করে তার তদন্ত করুন। তদন্ত করার পর যদি বের হয় যে না এটা আত্মহত্যাই, ঠিক আছে, কিন্তু সেখানে আমতলী থানার এসডিপিও বলে দিলেন এটা আত্মহত্যা। ব্যুরো রিপোর্ট, চিনি খরা।